বিটকয়েনের অ্যানালিসিস করব 12 তারিখের সকালে। ভিডিওটি পোস্ট হবে 9:45 নাগাদ। এখন বাজছে 9:17। আমরা অ্যানালিসিসটা দেখুন, আপনাদের কাজে লাগবে এবং আমরা দেখব যে আগের দিনে যে সমস্ত লেভেলের কথা বলেছিলাম সেই লেভেলের কথা, সেই লেভেলগুলো কাজ করেছে কি করেনি, এবং এই অ্যানালিসিস দেখে আপনারা চাইলে পরে সারা দিন কিন্তু আজকে এই লেভেলগুলোর উপরে কাজ করতে পারেন এবং ট্রেড করতে পারেন। তো চলুন ধীরে ধীরে বোঝার চেষ্টা করি এবং এই সমস্ত দেখার এবং বোঝার আগে নিজের মতো করে কিন্তু অ্যানালিসিস করবেন, সেটাই কিন্তু উচিত হবে। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি। ওই লেভেলগুলো দেখার আগে যে জিনিসটা দেখার দরকার, এটা হচ্ছে বিটিসি ডমিনেন্স, অর্থাৎ মার্কেটে বিটিসির ডমিনেন্স কেমন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেট পড়েছিল, এটা ডেলি টাইম ফ্রেমে পড়েছিল এবং ডমিনেন্সটা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কিন্তু এই রকম জায়গা থেকে একটা ধাক্কা খেয়ে মার্কেট আবার পড়ার চেষ্টা করছে। তো আগের দিনে যেহেতু পড়েছে, সুতরাং বিটকয়েনও পড়েছে, বিটকয়েনের আধিপত্য কমেছে। আমরা যদি এটাকে ছোটো টাইম ফ্রেমে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখান থেকে এমনি নর্মাল সেন্সে বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট পড়েছে, ডমিনেন্স কমেছে এবং সেখান থেকে একটা উদ্ধার হওয়ার চেষ্টা হচ্ছে, আবার সে স্লিপ করছে। অর্থাৎ আধিপত্য ধীরে ধীরে অনেকটা একই রকম জায়গাতে আছে বা পড়ছে, সুতরাং সাস্টেন করার চেষ্টা করছে। আমরাও কিন্তু সেটা চার্টে দেখতে পাবো। যদি আমরা ডিএক্সওয়াইকে দেখি, অর্থাৎ ডলার ইন্ডেক্সকে দেখি, তো ডলার ইন্ডেক্স দেখুন একটুখানি হলে পরেও দুর্বল হয়েছে। আগের দিনে কি হয়েছিল, আগের দিনে একটা মেনটেন করেছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না এবং 2-3 দিন থেকে একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি বিটকয়েন একটু নেগেটিভ টোনে 2-3 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে। তো নেগেটিভ হয়েছিল, কিন্তু মোটামুটিভাবে সেই জায়গাটাতে সাস্টেন করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে, নিজেকে আটকানোর চেষ্টা করছে, এই লেভেলের নিচে সে না যাবার প্রচেষ্টা করছে। অর্থাৎ কোনো না কোনো জায়গাতে ডলার ইন্ডেক্স মনে করার চেষ্টা করছে যে আমি একটুখানি শক্তিশালী হব। তো আমরা একটু 15 মিনিটে দেখি। 15 মিনিটে দেখলে পরে যখন 15 মিনিটে অ্যানালিসিস করব তখন আমাদের সুবিধা হবে। দেখুন 15 মিনিটে যদি দেখেন যে 11 তারিখে সে কিন্তু কী করেছিল, একটা স্পাইক নিয়ে উপরে উঠেছিল, তারপর সে নিচে পড়েছে, আবার রক্ষা করার চেষ্টা করেছে, আবার স্লিপ করছে। ঠিক। তো সাধারণত এই ডিএক্সের সঙ্গে, ডিএক্সওয়াইয়ের সঙ্গে আমাদের বিটকয়েনের সম্পর্ক একটু উল্টো হয়, কিন্তু সর্বদাই যে উল্টো হবে তা কিন্তু নয়। এবারে তাকিয়ে দেখুন যে এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখিয়েছিলাম যে কয়েকদিন থেকে রেজিস্ট্যান্সের উপরে ধাক্কা খেয়েছি, যতক্ষণ না 71-72 হাজারের উপরে সে দাঁড়াচ্ছে, সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত আপনি ভাবনা চিন্তাই করতে পারেন না উপরের দিকে কেনার। যদি আপনি বড় টাইম ফ্রেমে কেনাকাটির লোক হয়ে থাকেন তাহলে এই কথাটি বলেছিলাম, এখনও পর্যন্ত নয়। এবং আমরা দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে একটা বক্সের মতো আপনি ভাবতে পারেন, সেই বক্সের নিচে গেলে পরে নিচের দিকে ট্রেড করতে পারেন, যারা শুনেছেন। তো দেখুন সুন্দরভাবে আপনি সেখানে ট্রেড করতে পারেন। এই পজিশনটাকে হোল্ড করার চেষ্টা করা হচ্ছে এবং যদি খুব মন দিয়ে দেখেন, যদি শেষ ক্যান্ডেলটাকে একটু মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এই ক্যান্ডেলটা কিন্তু ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল। ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল মানে হচ্ছে একদম নিচে থেকে বায়াসটা কী চাইছেন, মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা উপর দিকে যাওয়ার চেষ্টা করছেন। প্রেশারটা যথেষ্ট রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রিভিয়াস ডে ক্লোজ বা প্রেজেন্ট ডে ক্লোজ কিন্তু ভাঙার কোনো প্রচেষ্টা করতে পারেনি। করলে পরে আরও নিচে আসতে পারে, সেটা স্বাভাবিকভাবেই। আচ্ছা, এর সাথে সাথে আমরা কয়েকটা ইন্ডিকেটারকে আপনাদেরকে দেখিয়েছিলাম, যার লেভেল আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখুন প্রথমেই হচ্ছে সুরঞ্জন সিগন্যালস, এবং সেখানে আপনারা দেখেছিলেন যে মার্কেট যদি এর নিচে নেমে যায় তাহলে আমরা কি আলোচনা করেছিলাম, তাহলে আমাদের পরবর্তী টার্গেট কি হবে না 66,304। পুরোনো ভিডিওটা একবার দেখুন যে আমি সত্যি কথা বলেছিলাম কি না, বা এই লেভেলগুলো কোনো পরিবর্তন হয়েছে কি না। দেখুন আপনারা যারা ট্রেড করেছেন তারা কিন্তু এই টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছেন। আরও ছোটো ছোটো টার্গেট দিয়েছিলাম। তো দেখুন এই অ্যাচিভ হওয়ার পরে যে স্বাভাবিকভাবে মার্কেট উপর দিকে যাবে, কিন্তু যদি আপনারা প্রাইস অ্যাকশনকে দেখেন তাহলে এই জায়গাতে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করবে। কারণ কি, নিচের দিক থেকে কেন সাপোর্ট দিয়েছে, নিচে এসেছিল তখন সাপোর্ট দিয়েছে, নিচে আসার চেষ্টা করেছিল, সাপোর্ট ছিল। সুতরাং এই লেভেলটি কিন্তু গুরুত্বপূর্ণ, এই লেভেলটি গুরুত্বপূর্ণ। এখন এই লেভেলের নিচে এটা ভেঙে দিতে সক্ষম হয়েছে। এখন এই গুরুত্বপূর্ণ লেভেলে এমন হতে পারে যে মার্কেট ব্রেকডাউন করলো এবং এটা রিটেস্ট করলো। যদিও ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল, এটা কিন্তু একটা মারাত্মক ক্যান্ডেল। যদি এর নিচে নেমে যায়, অর্থাৎ যারা চেষ্টা করছিলেন তারা যদি হেরে যায়, তাহলে মার্কেট কিন্তু আরও নিচে নামতে পারে। আর যদি এটাকে ভেঙে উপরে উঠতে পারে তাহলে কিন্তু উপর দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের উপরের দিকে মোটামুটিভাবে 68,000 পাখির চোখ হয়ে থাকবে।
আর নিচের দিকে থাকবে আপনাদের 67,000। এই পয়েন্ট দুটোকে নজর করে রাখার চেষ্টা করুন, 67,000 এবং 68,000, খুব ন্যারো রেঞ্জে। যদি তার নিচের দিকে যায় নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন, উপর দিকে গেলে উপর দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আচ্ছা, এছাড়া আমি আমাদেরকে আরও একটা ইন্ডিকেটরকে দেখিয়েছিলাম আনরাইভেলড, এবং তাতে আমরা কি দেখিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এর উপরে সে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ করবে না, এবং এর নিচে নেমে গেলে সে আরও নিচে নামতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেটা নামতে পারে। অনেক আগে একটা সেল সিগন্যাল জেনারেট করেছিল, সুতরাং এখন আর নতুন করে কিছু বলার নেই। আমি এখানে একটা আত্মা ইন্ডিকেটর দিচ্ছি, যার সাহায্যে আপনারা এটা দেখতে পাবেন যে কয়েকটা ট্রেন্ড লাইন, উপযুক্ত ট্রেন্ড লাইন, পারফেক্ট ট্রেন্ড লাইন আমরা দেখতে পাবেন। দেখুন মার্কেট কেন এই লেভেলটাকে ঘিরে সে কিন্তু সাস্টেন করার চেষ্টা করছে এবং স্লিপ করছে। দেখতে পাচ্ছেন কেন এই ট্রেন্ড লাইনটা গুরুত্বপূর্ণ, এবার আপনাদের কাছে ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটা আশা রয়েছে, নচেত কিন্তু সে নিচের দিকে আসতে পারে। নিচের দিকে এসেছিল কিন্তু ক্লোজিং একদিন দিয়েছে, এখন চেষ্টা করছে যদি এই লেভেলটাকে হারিয়ে ফেলে তাহলে কিন্তু সে নিচের দিকে আসতে পারে। তো ঠিক আছে, আমাদের বিভিন্ন টাইম ফ্রেমে দেখলাম, এবারে 4 ঘন্টার টাইম ফ্রেমে একবার দেখি। দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে এই লেভেলটি আগে থেকেই আপনাদের কাছে ছিল, এবং তারপরে এই লেভেলটিকে হয়তো আমি এঁকেছি, আমার মনে পড়ছে না আপনাদেরকে দেখিয়েছি কি না। তো যাই হোক, আমি হয়তো হাতে করে দেখিয়েছিলাম যে দেখুন এখানে বারবার ধাক্কা খাচ্ছে, আবার যদি আসে উপর দিকে ধাক্কা খাবে, যতক্ষণ পর্যন্ত না একে ভেঙে উপরের দিকে যাবে আপনারা উপরের দিকে চিন্তা করবেন না, এবং সেটা হচ্ছে 71-72 হাজারের দিকে। এবং নিচের দিকেও একটা আমি নতুন টেনেছি। তো সুতরাং এই লেভেলের মধ্যে, এই চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে, এই চ্যানেলের মধ্যে ঘোরাফেরা করে সে স্লিপ করতে পারে। এই চ্যানেলকে যখনই সে ব্রেক করে রিটেস্ট করবে তখন উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। ব্রেকআউট, ব্রেকডাউন করে যদি রিটেস্ট করে সে নিচের দিকে যেতে চায়, নিচের দিকে যেতে পারে। তাহলে যারা আরেকটু বড় টাইম ফ্রেমে 4 ঘন্টাতে করতে চান তাদের জন্য এই লেভেলটি গুরুত্বপূর্ণ। আমরা যদি এটিকে অফ করে দিই এবং আমাদের ইন্ডিকেটর ব্যবহার করি, তাহলে ইন্ডিকেটর কি বলছে। সিগন্যাল ইন্ডিকেটর আমরা দেখি যে এখানে কিছু লেভেল দিয়ে কি দেয়নি। দেখুন সে একটা শর্ট সিগন্যাল জেনারেট করেছে, এবং শর্ট সিগন্যাল জেনারেট করে প্রায় 6-7 কাছ অবধি কিন্তু এসেছে। এখন 6-7 মাঝে 3 এবং 4 একটু বড় করলাম যাতে আপনারা দেখতে পান। 3 এবং 4 এবং 6 এবং 7-এর নিচে অবশ্যই 5 আছে, তো আমরা 5টাকে একটু লাগানোর চেষ্টা করি। আমরা সিগন্যাল ইন্ডিকেটরে গিয়ে ইন্টারমিডিয়েটস লেভেলগুলি যখনই অন করে দেবো সঙ্গে সঙ্গে 5 নাম্বার লেভেল আমাদের লেগে যাবে, এবং 5 নাম্বার লেভেলের নিচে দেখুন ক্লোজ নেই, অর্থাৎ 5 নাম্বার টার্গেট অবধি দিয়েছে। আমরা একটুখানি এটাকে বোঝার চেষ্টা করি লেভেলগুলোর সঙ্গে, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন শর্ট সিগন্যাল ঘোষণা হয়েছিল 68,318 লেভেলে এবং 11 তারিখে, সম্ভবত আমি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম। তো এখানে হবার পরে সে কিন্তু এটাকে ব্রেকডাউন করার পরে দেখুন রিটেস্ট করেছে, মার্কেট এসেছে 1-2-1 বলে 3-4 লেভেলে কিন্তু সে সাপোর্ট নিচ্ছে, জোন বলেছিলাম। এখান থেকে যখন আবার উপরের দিকে উঠছে দেখুন একদম ডট টু ডট আমাদের যে লেভেলসগুলো রয়েছে সেখানে এসে পৌঁছেছে। আবার চেষ্টা করেছিল কিন্তু ধাক্কা খেয়েছে এবং মার্কেট নামার চেষ্টা করছে। যখন সে নিচের দিকে আসছে 5 নাম্বারে কিন্তু সাপোর্ট নিচ্ছে। তাহলে আপনি যদি এখন ট্রেড করতে যান তাহলে খুব পরিষ্কারভাবে 66,019 এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করছে। আপনার কাছে রেজিস্ট্যান্স আপাতত কোনটা রয়েছে? আপাতত রয়েছে 67,633 থেকে 67,900। এই জোনটা আপনার কাছে রেজিস্ট্যান্স রয়েছে, এটি আপনার কাছে ফার্স্ট সাপোর্ট রয়েছে, এটি সেকেন্ড সাপোর্ট রয়েছে, এটি থার্ড সাপোর্ট রয়েছে, আর এগুলো আপনার কাছে রেজিস্ট্যান্স রয়েছে, যেগুলোর ভ্যালু আপনার চার্টে আপনি দেখতে পাচ্ছেন। এগুলোর সাপেক্ষে এগুলোর লেভেল করে আপনি করবেন। যদি এই লেভেলটাকে ভেঙে যায় তাহলে পরের লেভেলের জন্য চিন্তা করবেন, এই লেভেলটাকে যদি ভেঙে যায় তাহলে পরের লেভেলের জন্য চিন্তা করবেন। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা যদি একটু আনরাইভেলকে ব্যবহার করে দেখি কেন আনরাইভেল কোনো লেভেল আছে কিনা। দেখুন আনরাইভেলড আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তো দেখিয়েছিলাম যে ইউএসটি 1-এর নিচে ক্লোজ করছে, এবার সে উপরের দিকে ঘুরছে। ঘুরলে কী হবে, এটি কিন্তু পুরো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, অর্থাৎ 70,000 ধার পর্যন্ত কিন্তু আমরা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং বলা যায় না এখানে ধাক্কা খেয়ে কিন্তু সে 62,500 এই লেভেলে কিন্তু আসতে পারে অনায়াসে। 62,500 লেভেলে কিন্তু সে আবার আসতে পারে, এবং এখান থেকে যেমন একটা হিউজ বাইং হয়েছিল আবার কিন্তু সেখান থেকে একটা মুভমেন্ট হতে পারে। এখন এটি ভেঙে এটাকে রিটেস্ট করছে না একে ভাঙতে সক্ষম হচ্ছে, দেখুন লেভেলসগুলো তো আপনাদের চোখের সামনে থাকবে এবং সেই হিসেবে ট্রেড করবেন। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমি বেঁধে দিয়েছি, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যদি উপরের দিকে যায় তাহলে মুভমেন্ট উপরের দিকে হয়, নিচের দিকে যদি হয় তাহলে নিচের দিকে হয়। এখন প্যাটার্নকে কি আমি খুব বেশি বিশ্বাস করব?
দেখুন প্যাটার্নকে আপনি বিশ্বাস করতে পারেন, আপনি লেভেল অনুযায়ী কাজ করবেন। আপনার মনের মধ্যে ধারণা হবে না যে এটাকে মানেই উপরের দিকে যাবে বা এটা মানেই নিচের দিকে যাবে। আপনি ভাববেন যে উপরের দিকে যাই তাহলে আমি নেব, আমি আমার নির্দিষ্ট স্টপ লস রাখবো, যদি স্টপ লস খেয়ে নেয় তাহলে আলাদা কথা, আর স্টপ লস যদি না খায় তাহলে ঠিকই আছে, আমার টার্গেট ফুলফিল হবে। তো এইভাবে চলতে হবে। এইভাবে আপনারা নিজেরা এঁকে রাখতে পারেন এবং আপনারা এইভাবে ট্রেড করতে পারেন একটা অপূর্ব সুন্দরভাবে। দেখুন বারবার এটাকে ভাঙার চেষ্টা করছে, 2বার 3বার 4বার, বলতে পারেন 5বার। কিন্তু এখানে একটা মজার জিনিস লক্ষ্য করছেন। কি মজার জিনিস লক্ষ্য করছেন? দেখুন এই লোগুলো কোন দিকে ছিল? নিচের দিকে ছিল। এখন লোগুলো কিন্তু উপরের দিকে ট্রান্সফরমেশন হচ্ছে। এখন যদি কনফার্মলি মোটামুটিভাবে এই লেভেলটাকে ব্রেক করে বিটকয়েন উপরে উঠতে পারে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এই টার্গেটের দিকে যাব। টার্গেট নাম্বার, ছোট টার্গেট নাম্বার 1, ছোট টার্গেট নাম্বার 2, এবং তারপর কিন্তু ফাইনাল টার্গেটে যাব। এবং যদি যেহেতু লোটাকে উপরের দিকে তুলছে, আপনারা যদি আরও নিখুঁতভাবে করতে চান তাহলে এখানে ট্রেন লাইন আঁকুন, এটাকে ভাঙলে পরে এটা টার্গেট নেবেন। এখন দেখবেন যে যদি এখান থেকেও সাপোর্ট নেয় তাহলে কিন্তু লোটাকে উপরের দিকেই তুলবে। এখন আপাতত একটা ছোট টাইম ফ্রেমের লোটাকে তোলার চেষ্টা করছে, আপনারা এইভাবে কিন্তু ট্রেড করতে পারেন। এবারে চলুন একবার ইন্ডিকেটারকে দেখে নিই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা করবেন তাদের তো একটু নয়েজ হবেই। আপনারা তাকিয়ে দেখুন এখানটায় বেশ কিছুটা মারপিট হয়েছে, বাইসেল করে মারপিট হয়েছে, এবং তারপর কিন্তু একটা লং সিগন্যাল জেনারেট হয়েছে। লং সিগন্যাল জেনারেট হওয়ার পর সে কিন্তু আপনাকে টার্গেট নাম্বার 2 পর্যন্ত ফুলফিল করিয়ে দিয়েছে। একদম সুন্দরভাবে টার্গেট নাম্বার ফুলফিল করিয়েছে। আর আগে যখন আমরা ঘুমোচ্ছিলাম তখন সেই মুহূর্তে সকাল থেকে কিন্তু একটা শর্ট সিগন্যালও জেনারেট হয়েছে, সেখান থেকে মার্কেট কিন্তু কি হয়েছে, মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে, অর্থাৎ কালকে জেনারেট হয়েছিল। আচ্ছা, এবারে আপনারা তাকিয়ে দেখুন এটা হওয়ার পর এই লেভেলটা কিন্তু ক্লোজ করতে পারছে না, মানে উপরে ক্লোজ করতে পারছে না। তাহলে এটি আপনার কাছে কী হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন এর উপরে যদি ভেঙে উপরে উঠে যায়, তাহলে রেজিস্ট্যান্সকে যদি ভেঙে যায় তাহলে নেক্সট টার্গেট হবে আমার 3-4, এবং 3-4কে যদি ভাঙতে পারে তাহলে পরের টার্গেট হবে। স্বাভাবিকভাবে লেভেলস আপনাদের কাছে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর যদিও সময়ের সাপেক্ষে কিন্তু এইটা মনে রাখবেন যে আজীবন এটা থাকবে তা নয়। খানিকক্ষণ পরে যেমন এখানে শর্ট সিগন্যাল হলো, আবার খানিকক্ষণ পরে এখানে শর্ট সিগন্যাল জেনারেট হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু লেভেলগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি এই লেভেলগুলোকে নোট করে রাখুন এবং দেখুন তার উপরে যদি ভাঙে তাহলে উপর দিকেই চলতে থাকবেন। এই লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। আচ্ছা, এবারে চলে আসুন আরও ছোটো টাইম ফ্রেমে যারা করবেন তারা হচ্ছেন 15 মিনিটে করবেন। 15 মিনিটে আমরা একটা লাল দাগ দিয়েই রেখেছিলাম। তো এই দাগটা এবারে আমি একটা বক্স করে দিলাম। এটাও মোটামুটি ওয়ান কাইন্ড অফ ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো দেখুন উপরের দিকে বা নিচের দিকে আমি একদম চেপে ধরা রয়েছে। এখন দেখুন যে কি অবস্থাতে মার্কেট কোন জায়গাতে ট্রেড করে। দেখুন অনেকখানি গ্যাপ আপ হঠাৎ করে হয়েছে, অনেকখানি গ্যাপ আপ কিন্তু হয়েছে টুক করে, এবং তারপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই গ্যাপটাকে ফুল করতে মার্কেট আসতে পারে। মার্কেট অবশ্যই এই গ্যাপটাকে ফুলফিল করতে আসতে পারে, এবং এই গ্যাপটা ফুলফিল করতে আসার সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারে। এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ফুল করতে যদি মার্কেট আসে এবং তার দরুন যদি একে ভেঙে নিচে নেমে যায়, তাহলে কিন্তু কিছু করার থাকবে না আমাদের। তো আমরা সেটাকেও ফলো করব। আচ্ছা, এখানে ট্রেন্ড লাইন তো দেওয়াই রয়েছে, লেভেলস আমাদের দেওয়াই রয়েছে কীভাবে আঁকতে হবে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং তার পরিবর্তে আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটার নিয়ে একবার দেখাই যে সিগন্যাল ইন্ডিকেটারে কেন হচ্ছে। দেখুন এ কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং তারপর কিন্তু মার্কেটকে তোলার চেষ্টা করছে। তোলার চেষ্টা করলেও কিন্তু এগুলো কি, এগুলো রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু ধাক্কা, এগুলোতে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে। তো আমরা দেখব, এবং শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পরে আমাদের কিছু বলার নেই, কারণ ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের কি হয়েছে, ফুলফিল হয়েছে। কিন্তু এই এরিয়াটা একটু ক্রুশিয়াল এরিয়া, এই এরিয়াটা ক্রুশিয়াল এরিয়া, সেটা আমরা বুঝতেই পারছি, কারণ বারবার বাইসেল সিগন্যাল জেনারেট হচ্ছে, লেভেলগুলো আমাদের চোখের সামনে রয়েছে। আমরা এই ক্রুশিয়াল এরিয়া এই সমস্ত ইন্ডিকেটার না দেখে আপনারা কী করে বার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু একবার করে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এবং রেঞ্জটা বড় টাইট হয়ে গেছে, মানে ছোট্ট রেঞ্জে করছে। সুতরাং এটা ক্রুশিয়াল। মার্কেট কখন ছোট্ট রেঞ্জে যায়? এখানে বড় বড় রেঞ্জে। তার মানে কি, এখানে কি মনে হচ্ছে যে এখানে একদম পুরো সেলার্সদের এরিয়া, এটা মার্কেট উপরে উঠছে, এটা কাদের এরিয়া? পুরো বায়ার্সরা কাজ করছে। কিন্তু যখন ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে তখন কি হচ্ছে, বায়ার্স এবং সেলার্সরা অত্যন্ত মারপিট করছেন এবং কেউ জমি ছাড়তে চাইছে না, সেই জন্য কিন্তু ছোট হয়েছে। এবং ইন্ডিকেটর সেই জন্যই কিন্তু আপনাকে কি বলছে যে এখানে কিন্তু অত্যন্ত মারপিট হয়েছে, সাবধান থাকো। তাহলে আমার এই এরিয়াটাকে ভাঙুক,
হয় উপরের দিকে যাক বা নিচের দিকে যাক, তারপর আমরা যা করব। আর নচেত এইভাবে আমরা বড় বড়ও কিন্তু মুভমেন্ট পাবো, কিন্তু কখন জেনারেট হচ্ছে সেটি আপনাদের কাছে জানা থাকবে না। দেখুন দেখুন লং, দেখুন শর্ট, দেখুন একদম সুন্দরভাবে আপনি কিন্তু কি করতে পারবেন না, আপনি ট্রেড করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের নিশ্চয়ই সারাদিনের শেষে, হ্যাঁ আরও একটা কথা, যারা 15 মিনিট এখনও পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল আমাদেরকে দিয়ে দিলাম। দেখুন এই লেভেলগুলোকে আপনারা যদি ড্র করে রাখতে পারেন, মার্কেট কিন্তু সেই সাপেক্ষেই হবে। আগের দিন আমি কি বলেছিলাম যে আমার ইন্ডিকেটর অনুযায়ী এই জিনিসটা খুব ন্যারো রেঞ্জে রয়েছে, সুতরাং আপনারা অবশ্যই যে কোনো একটা দিকে একটা মুভমেন্ট পাবেন। দেখুন মুভমেন্ট পেয়েছেন। আগের দিনে, তারও আগের দিনে সব রেকর্ডেড করা থাকে, তারও আগের দিনে দেখুন আমি বলেছিলাম যে এই জায়গাগুলো থেকে মার্কেট ঘুরতে পারে। দেখুন গ্রিন জোন থেকে রিভার্সাল জোন থেকে ঘুরেছে, দেখুন গ্রিন জোন থেকে রিভার্সাল জোন থেকে ঘুরেছে। সুতরাং এখানেও কিন্তু আপনারা সেটাকে যদি নোট করে রাখতে পারেন, যদি আপনারা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনশট নিয়ে এই লেভেলগুলোকে আঁকতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে ট্রেড করতে পারবেন এবং আপনাদের একটা লেভেল থেকে আর একটা লেভেল যে যাবার যে প্রবণতা, সেটা কিন্তু এইখানে খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত হবে। যদি এই রেঞ্জটাকে পেরোতে পারে, এই রেঞ্জটাকে যখন ভাঙবে তখন কিন্তু উপর দিকে যাবো। যেখানে এটি যেমন রিভার্সাল জোন, সুতরাং এর কাছাকাছি গিয়ে কিন্তু একটা রিভার্স করার চেষ্টা করছি উপরের দিক থেকে। হ্যাঁ, যদি এটিকে আবার ভেঙে উপরের দিকে যায়, যতক্ষণ না এটাকে ভাঙে উপরের দিকে যাবে ততক্ষণ কিন্তু আপনি উপরের দিকে মুভমেন্ট পাবেন না। তো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো বিশেষ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি অ্যানালিসিস আপনাদের পছন্দ হয় বা দরকার হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে ভিডিও পর্যন্তই।